করেছেন এবং বিশেষ করে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের যে কার্যপরিধি আছে সাংবাদিকদের জন্য কল্যাণধর্মী কাজ করার জন্য সাংবাদিক পরিবার এবং যারা সাংবাদিকের মধ্যে যাদের কোনো বড় কোনো রোগ ধরা পড়েছে বা কারো কোনো চাহিদা আছে এইসব জিনিস নিয়ে যে কার্যপরিধি আছে সেই অনুযায়ী যে কাজটা হচ্ছে আমি মনে করি এটা সাংবাদিকদের জন্য বর্তমান যে পরিস্থিতি আছে এই অনুযায়ী হয়তো এটা একটা আপাতকালীন সাংবাদিকদের যদি নিয়মিত যে বেতন এবং ভাতার কার্যক্রম আছে এবং তাদের যে তারা যে সম্মানটা আসলে প্রাপ্য এবং যে অধিকার প্রাপ্য ওইটা যদি থাকতো হয়তো ওই কল্যাণ ট্রাস্টের এই কাজটা ওইভাবে দরকার হতো না। আর এখন কিন্তু আমাদের বাংলাদেশের পরিস্থিতি এরকমই। মফস্বল আপনাদের অনেকে আবার মফস্বল থেকে এসেছেন, হ্যাঁ আমি যতটুকু দেখেছি কিন্তু মানে ঢাকা শহরেই আসলে সাংবাদিকদের একটা মানবিত জীবনযাপন করতে হয় এটা আমরা জানি। আমি নিজেও সাংবাদিকতার জন্য চেষ্টা করেছি, তখন দেখেছি যে 10,000, 11,000, 12,000 টাকা বেতনের কথা বলে। তো ওই 10,000, 12,000 টাকা বেতনে সাব এডিটর বা এই যে নিউজ রুমে কাজ করা এই জিনিস দিয়ে আসলে বাংলাদেশে এখন ঢাকা শহরে একটা ফ্যামিলিতে দূরে থাকে একটা ফ্ল্যাট ভাড়াও পাওয়া যাবে না। তো আসলে এই বাস্তবতার বিরুদ্ধে কল্যাণ ট্রাস্ট কাজ করছে। কল্যাণ ট্রাস্টের হয়তো 3 মাস পর পর একটা অনুদান বা সময়ের ব্যবস্থা করতেছে বললেন। এটা আমি মনে করি এটা কার্যক্রম মূলত সাংবাদিকদের বেতন বাড়া থেকে শুরু করে যে নিয়মিত কার্যক্রম আছে নিয়মিত কার্যক্রমটি চালিয়ে নেওয়া নিয়মিত কার্যক্রমের ক্ষেত্রে যে ব্যবস্থার সুপারিশ সংস্কার কমিশন করেছে সেটা আমরা ফলো করার চেষ্টা করব। এছাড়াও এই পুরা সাংবাদিকতা ব্যবস্থাটাকে কিভাবে মালিক এবং সম্পাদকদের সাথে কথা বলে কিভাবে আরও সাংবাদিক মাধ্যম করা যায়, সাংবাদিক কল্যাণধর্মী করা যায় এবং যারা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ভিতর দিয়ে যে কাজগুলো চলমান আছে সেগুলোকে কীভাবে গতিশীল করা যায় এটা আমার একটা চেষ্টা থাকবে। তো সবাইকে ধন্যবাদ। আমি আসলে একটা প্রোগ্রামে উপস্থিত হবো দেখে এখান থেকে একটু করে বিদায় নিব। আপনাদের সবাইকে ধন্যবাদ। জেলা উপজেলা থেকে এসেছেন আপনারা, আপনাদের যেই জেলা উপজেলা তথ্য পাঠান কেন্দ্রে কিন্তু আপনাদের ওইভাবে বেতন বা ওইভাবে বাজার কাঠামো কিছুই নেই। তো আপনারা যারা এইটার সুবিধাটা পাচ্ছেন এটা একটা আপৎকালীন ব্যবস্থা আমি মনে করি যে আমরা যদি এই সময়ে কোনো সংস্কারের উদ্যোগ নিতে পারি হয়তো আপনাদের জীবন দ্বারা একটু সহজতর হবে। আমরা সেই চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।